আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ইসলাম কেন সর্বোত্তম বা সেরা ধর্ম? এই প্রশ্নের উত্তর মুসলিমরা তাদের বিশ্বাস, কুরআন ও হাদিসের আলোকে দিয়ে থাকে। ইসলাম ধর্মের অনুসারীদের দৃষ্টিকোণ থেকে এর শ্রেষ্ঠত্বের কিছু মূল কারণ নিচে তুলে ধরা হলো। তাওহীদ, একত্ববাদ। ইসলামের মূল ভিত্তি হল এক ও অদ্বিতীয় আল্লাহর ধারণা, তাওহীদ। ইসলাম সর্বোচ্চ বিশুদ্ধভাবে আল্লাহর একত্বের শিক্ষা দেয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তার কোনো অংশীদার নেই, তিনি নিরাকার এবং সকল সৃষ্টির ঊর্ধ্বে। এই ধারণা মানুষকে শিরক, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা থেকে মুক্তি দেয় এবং সরাসরি আল্লাহর ইবাদতের দিকে পরিচালিত করে। মুসলিমরা বিশ্বাস করে এই বিশুদ্ধ তাওহীদই একমাত্র সঠিক পথ, যা মানুষকে তার সৃষ্টিকর্তার সাথে সরাসরি যুক্ত করে। আল কুরআন, মুসলিমরা বিশ্বাস করে কুরআন আল্লাহর বাণী, যা সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং সর্বকালের জন্য সংরক্ষিত। মুসলিমরা মনে করে কুরআনে মানুষের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক সকল বিষয়ের সঠিক নির্দেশনা রয়েছে। এর ভাষা, সাহিত্যিক মান এবং এতে বর্ণিত জ্ঞান ও তথ্যের কারণে মুসলিমরা এটিকে ঐশ্বরিক গ্রন্থ হিসেবে বিশ্বাস করে, যা অন্য কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, মুসলিমরা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী এবং রাসূল। তার মাধ্যমে আল্লাহর দ্বীন পরিপূর্ণতা লাভ করেছে। তার জীবন, সুন্নাহ মুসলিমদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি শুধু আধ্যাত্মিক গুরু ছিলেন না, বরং একজন সফল রাষ্ট্রনায়ক, সেনাপতি, শিক্ষক ও পরিবার প্রধান হিসেবে জীবনের সকল ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। তার চরিত্র ও কর্ম ছিল কুরআনের বাস্তব রূপ। পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম শুধুমাত্র কিছু আচার অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং এটি মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক সকল দিকের নির্দেশনা প্রদান করে। মুসলিমরা বিশ্বাস করে ইসলামী জীবন পদ্ধতি অনুসরণ করলে ইহকাল ও পরকালে শান্তি ও সফলতা লাভ করা যায়। এটি একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, যা মানুষের শারীরিক ও আধ্যাত্মিক উভয় চাহিদা পূরণ করে। সার্বজনীনতা। ইসলাম কোনো নির্দিষ্ট জাতি, বর্ণ বা এলাকার জন্য নয়, বরং এটি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছে। এর বার্তা সর্বজনীন এবং এর মূলনীতিগুলো সকল মানুষের স্বভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ আল্লাহর দৃষ্টিতে সমান, পার্থক্য শুধু তাকওয়া বা আল্লাহ ভীতির ভিত্তিতে। যুক্তিবাদী ধর্ম। ইসলাম জ্ঞান অর্জনকে উৎসাহিত করে এবং মানুষকে চিন্তাভাবনা ও গবেষণা করতে বলে। কোরআনের বহু আয়াতে মানুষকে প্রকৃতির নিদর্শন নিয়ে চিন্তা করতে বলা হয়েছে। মুসলিমরা বিশ্বাস করে ইসলামের মূলনীতিগুলো যুক্তি ও বুদ্ধির উত্তীর্ণ। আখিরাতের স্পষ্ট ধারণা। ইসলামে ইহকালীন জীবনের পর আখিরাত বা পরকালীন জীবনের স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। ভালো কাজের জন্য জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নামের পুরস্কার বা শাস্তির বিশ্বাস মানুষকে নৈতিক ও দায়িত্বশীল হতে উৎসাহিত করে। পূর্ববর্তী ধর্মগুলোর ধারাবাহিকতা ও সংশোধন। ইসলাম পূর্ববর্তী সকল নবী ও ঐশী গ্রন্থকে স্বীকার করে, যেমন মুসা ও তাওরাত, ঈসা ও ইনজিল, এবং বিশ্বাস করে যে ইসলাম পূর্বের ধর্মগুলোরই পূর্ণাঙ্গ ও সংশোধিত রূপ, যা সময়ের সাথে সাথে মানুষের দ্বারা বিকৃত হয়ে গিয়েছিল। ইসলাম আল্লাহর সেই আদি ও অকৃত্রিম বার্তাকে পুনরায় প্রতিষ্ঠা করেছে। এই কারণগুলোর ভিত্তিতে মুসলিমরা বিশ্বাস করে যে ইসলামই আল্লাহর মনোনীত একমাত্র পরিপূর্ণ ও সর্বোত্তম জীবন বিধান। এটি তাদের নিজস্ব বিশ্বাস ও দৃষ্টিকোণ থেকে এই মূল্যায়ন।